গত 3 দিনের মধ্যে আমরা দুটি ডাব্লিউডাব্লিউই এর শো দেখতে পেলাম। আমাকে অনেকেই দেখছি যে ফেসবুকে আমাকে নক করছেন, ভাই কেন ভিডিও দিচ্ছেন না। গাইস, আমি কিন্তু কখনোই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের ভিডিও দেই না। এর একটা কারণ রয়েছে, যারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা কিন্তু মোটামুটি ভালোই জানেন। কিন্তু গাইস, কখনোই আমি মানডে নাইট র শো মিস করি না। এই সপ্তাহের মানডে নাইট র শোটা মিস হওয়ার পিছনে একটা কারণ রয়েছে, এটা আমি এখনই বলবো না, কিছুদিন পরে আপনারা জানতেই পারবেন। প্ল্যান করছি আমার ফেস রিভিল করার। আমি জানি খুব একটা মানুষ এটা পছন্দ করবেন না যে আমি ফেস রিভিল করি, কারণ আমি ডাব্লিউডাব্লিউই এর কন্টেন্ট নিয়ে কাজ করি। আমি অনেক ফুটেজ এবং কি ভিডিও ইউজ করি, যার জন্য আমাকে অনেক সময় কিন্তু কপিরাইটকে ফেস করতে হয়। যেন এই ইউটিউবের মাধ্যমে অনেকদিন আপনাদেরকে আমি এন্টারটেইন করতে পারি, এই জন্য কিন্তু আমি ডিসাইড করেছি যে আমি ফেস রিভিল করে দিব, যাতে প্রত্যেকটি শো আমি রিভিউ করতে পারবো, সেখানে আমার কোনো রেস্ট্রিকশন থাকবে না। গাইস, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই সপ্তাহের ভিডিও আমি দেইনি। ইনশাআল্লাহ আগামী স্ম্যাকডাউন এবং কি মানডে নাইট র থেকে আবারও রেগুলার ভিডিও আসবে। গাইস, এই কথাগুলো কিন্তু আমি একটা টেক্সটের মাধ্যমে বলতে পারতাম, তো আমি চিন্তা করলাম যেহেতু আমি মানডে নাইট র একটি ভিডিও দেইনি, তাই কিছু কিছু নিউজ আপনাদেরকে আমি এখানে শেয়ার করে দেই। ফার্স্টে এই সপ্তাহের মানডে নাইট রকে নিয়ে কথা বলছি। গাইস, মানডে নাইট রকে কিন্তু আমরা সবসময় বলি যে ডাব্লিউডাব্লিউই এর সবথেকে সেরা শোগুলোর মধ্যে একটি। অন্তত স্ম্যাকডাউন বা এনএক্সটি থেকে কিন্তু মানডে নাইট র অনেকটা বেটার হয়। সেখানে রোমান রেইনস, ব্রক লেসনার, সেথ রোলিন্স এবং কি বড় বড় কিছু সুপারস্টার থাকে। এজন্যই কিন্তু মানডে নাইট র দেখতে আমরা অনেকটা পছন্দ করি। কিন্তু গাইস, এই সপ্তাহের মানডে নাইট রতে সবকিছু উল্টে যায়। একেই তো সেখানে ছিল না রোমান রেইনস, সেখানে ছিল না ব্রক লেসনার। আর গাইস, মজার বিষয় হলো এই সপ্তাহের মানডে নাইট রতে কিন্তু সেরকম কোনো বড় ম্যাচও ছিল না। আমি কথাগুলো যে মানডে নাইট রর ভিডিও আমি এই সপ্তাহ দেইনি এই জন্য বলছি না। গাইস, আপনারা যারা মানডে নাইট র দেখেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনার কাছে কি এই সপ্তাহের মানডে নাইট র ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। এরপর কথা বলবো আমাদের ওটিসি রোমান রেইনসকে নিয়ে। গাইস, আমরা সবাই জানি যে সামার স্ল্যামে রোমান রেইনস এবং কি সেথ রোলিন্সের মধ্যে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। এখন রিউমার এসেছে এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা ব্লাড লাইনের মাল্টিপল মেম্বারকে দেখতে পারি। এই ম্যাচের মধ্যে ব্লাড লাইনের নিউ মেম্বার জিলাফাটোকে আমরা দেখতে পারি, কারণ জিলাফাটো কিন্তু অনেকদিন ধরে ডাব্লিউডাব্লিউই এর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে, সে ডাব্লিউডাব্লিউই তে ট্রেনিং নিচ্ছে। এছাড়াও যেহেতু এই বছরের সামার স্ল্যাম টু নাইটের হবে, টু নাইটের সামার স্ল্যাম ডাব্লিউডাব্লিউই অনেক বেশি আকর্ষণীয় করার জন্য সেখানে রক এবং কি জন সিনাকে রাখতে পারে। এছাড়াও আরেকটি বড় ম্যাচ রয়েছে কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। এই ম্যাচটির মধ্যে আমরা রিটার্ন করতে দেখতে পারি র্যান্ডি অর্টন বা ড্রু ম্যাকইন্টায়ারকে। র্যান্ডি অর্টন রেসলম্যানিয়ার পর থেকে এখন পর্যন্ত গায়েব হয়ে গেছে, তার রিটার্নের কিন্তু এখন পর্যন্ত কোনো স্ট্রং রিউমার নেই। আর ড্রু ম্যাকইন্টায়ার তার একটি মুভি শুটিং এর জন্য ডাব্লিউডাব্লিউই থেকে ব্রেক নিয়েছিল, সেই মুভি শুটিং শেষ হওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত ড্রু ম্যাকইন্টায়ার ডাব্লিউডাব্লিউই তে ব্যাক করেনি। এই জন্য গাইস, বলা হচ্ছে যে সামার স্ল্যামে সবথেকে বেস্ট মোমেন্ট হবে এই দুজন সুপারস্টারকে রিটার্ন করানোর। আর গাইস, সামার স্ল্যামে আরেকটি ম্যাচ আমরা কনফার্ম হতে দেখতে পেয়েছি, সেটা হলো নিকোলডিস এবং কি গুন্থারের ম্যাচ। নিকোলডিস প্রফেশনাল একজন রেসলার ছিল, সে এই ম্যাচের মাধ্যমে কিন্তু অনেকদিন পর রিং এর মধ্যে ব্যাক করবে। এটা সত্যি এই ম্যাচের মধ্যে নিকোলডিসের উইন করার চান্স অনেকটাই কম, কিন্তু গাইস তারপরও নিকোলডিসকে রিং এর মধ্যে দেখে আমার কাছে অন্তত অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু গাইস, সামার স্ল্যামে এখন পর্যন্ত সেমিজেন এবং কি জ্যাকব পাটুর কোনো ওয়ান অন ওয়ান ম্যাচ কনফার্ম হয়নি। অন্তত সেমিজেনের একটা ম্যাচ কনফার্ম হওয়া উচিত সামার স্ল্যামে। সেমিজেনকে যেভাবে আমেরিকান অডিয়েন্সরা হেড করতে শুরু করেছে, এই মোমেন্টে এসে যদি তাকে হিল টার্ন না করায়, এটা মনে হবে ডাব্লিউডাব্লিউই এর সবথেকে বড় ভুলের মধ্যে একটি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি হতে পারে এই ফেসটা আপনাদের সামনে দেখিয়ে দিতে পারি আমি। আর এটা আমি অনেকবারই বলেছি যে আমি একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর নই, আমি আরো 2-3টা ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে কাজ করি, কারণ আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর। এই জন্য গাইস, আমি রেগুলার ভিডিও দেই না। খুব তাড়াতাড়ি আমি যদি ফেস দেখিয়ে ফেলি, তাহলে কিন্তু আমি আবারও রেগুলার ভিডিও দিতে শুরু করব। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।